এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই মুহূর্তে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল আয়ের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সে দর্শক, আমরা প্রতি এই বৃহস্পতিবার এ সময়ে আমরা সমসাময়িক অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয়ের উপরে আলোচনা করে থাকি এবং এই জন্য দেশের প্রথিতযশা দুজন আলেমে দ্বীন আমাদের স্টুডিওতে আসেন এবং তারা বিষয়টির উপরে বিশ্লেষণ ব্যাখ্যা করেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজও আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা আজকে আলোচ্য বিষয় ঠিক করেছি ইসলামে শহীদের মর্যাদা। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, এই শহীদরা মহান আল্লাহর কাছে তাদের কতটুকু অর্জন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কী মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, সে বিষয়টির উপরে আমরা আলোচনা জানব। আমরা জানি যে ইসলামে এই শহীদ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি মূল্যবান শব্দ। পৃথিবীর মধ্যে যদি কোনো মূল্যবান শব্দ হয়ে থাকে অথবা কোনো মূল্যবান মর্যাদার কোনো বিষয় হয়ে থাকে, তাহলে শাহাদাত বা শহীদ হয়ে যাওয়া। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে সুম্মা উক্তালু সুম্মা ওহিয়া, সুম্মা উক্তালু সুম্মা ওহিয়া, যে আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন যে আমি যেন শাহাদাতের মৃত্যু বরণ করতে পারি, আমি আবার যেন জিন্দা হই, আমি আবার সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে, অন্যায়ের অপনোদন ঘটাতে গিয়ে আমি যেন আবার জিন্দা হয়ে জেহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে আবার যেন আমি শাহাদাত বরণ করি। তাহলে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে যে প্রয়াসী মনোভাব, এতে জীবনবাজি খেলে যারা আত্মদান করেছেন, প্রকৃত অর্থে আল্লাহর রাস্তায় তাদেরকে শহীদ বলা হয়। তবে হ্যাঁ, শহীদ হিসাবে ইসলামের পরিভাষায় মুসলমান হওয়াটা একান্ত প্রয়োজন। সে বিষয়টি যেহেতু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে শহীদ শব্দটা ইসলামের পরিভাষা, কাজেই সেই পারিভাষিক অর্থেই মূলত এটাকে ব্যবহার করা আমাদের উচিত। তো আসুন আজকে আমরা আমাদের দুজন অতিথি যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আমার ডানে উপস্থিত আছেন ঢাকাস্থ ডেমরার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা উসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে যিনি বসে আছেন, তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, আর বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব। সবসময় যাকে মিডিয়ায় আমরা দেখতে পাই এবং বিশেষ করে যিনি হাফিজে কোরআনদের নিয়ে, খুদে হাফিজদের নিয়ে যার জীবনের প্রাণান্তর এক একটি বছর যিনি আমাদের দেশ এবং বিশ্বকে উপহার দিয়ে যাচ্ছেন এক একটি অনুষ্ঠান, সেই একজন প্রথিতযশা ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদের সিনিয়র পেশ ইমাম এবং খতিব হযরত মাওলানা নাজির মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই দর্শক, যেমনটা আপনারা শুনেছেন, শহীদের মর্যাদা। আমি আমার এই দুজন অভিজ্ঞ আলোচকের কাছে যে বিষয়টি আমি জানতে চাইব আজকে, যে আজকের পৃথিবীতে নানাভাবে শহীদ হিসাবে শব্দটি ব্যবহৃত হচ্ছে এবং হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে দুর্ঘটনায় যারা জীবন দিচ্ছেন, আমরা গত 21 তারিখে যেটা দেখলাম যে বাংলাদেশেও আকস্মিকভাবে একটি ফাইটার বিমান, যেটি সেনাবাহিনীর বিমান, তৌকির নামে একজন পাইলট পরিচালনা করতে গিয়ে সেখানে তিনি আর সেটাকে নিজের আয়ত্তে রাখতে পারেননি, বরং মাইলস্টাইন স্কুল দিয়াবাড়িতে সেটা আকস্মিকভাবে একটা স্কুলে পড়ে গেল যেখানে বাচ্চারা খেলতেছিল। এই যে মর্মান্তিক, সেখানে আমাদের শিশু বাচ্চারা শাহাদাত বরণ করলো। ঠিক অনুরূপভাবে যারা নৌকা ডুবি থেকে, লঞ্চ ডুবি থেকে বিভিন্নভাবে যারা এই ধরনের মৃত্যুর শিকার হচ্ছেন, আমরা তাদেরকে শহীদ বলতে পারবো কি না? আর বিশেষ করে 5ই আগস্ট আমাদের এদেশের সেই নতুন স্বাধীনতার জন্য আবু সাঈদ মুগ্ধসহ যারা জীবন দান করেছেন, যারা 2 হাত পেতে দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়ের প্রতিবাদে
যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আজকে আমরা তাদের সম্পর্কে জানব। তো সর্বপ্রথম আমি মৌলানা ওসমান গনি সালি আপনার কাছে জানতে চাইব যে শহীদ কাকে বলে এবং শহীদের মর্যাদায় কারা কারা আছে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে বিশ্বজগতে যত সম্মানজনক মৃত্যু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শাহাদাতের মৃত্যু। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর জন্য কামনা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানসাবের নবুয়তের মর্যাদায় তাকে উন্নীত করেছেন। নবীউল আম্বিয়া এবং সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ছিলেন। তারপরও এই মর্যাদাটি লাভের পরেও তিনি মানসাবের শাহাদাতের মৃত্যুটি তিনি কামনা করেছিলেন, যেটি সহিহ বুখারীর ৭২২৬ নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাওয়াদিত্তু, আমি পছন্দ করি যে এই পৃথিবীর মধ্যে আন্নী উক্তালু ফিস সাবিলিল্লাহ সুম্মা উহিয়া, যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিই, শহীদ হয়ে যায়, আবার আমাকে জিন্দা করা হোক, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটি কামনা করেছিলেন। শহীদের মর্যাদা বা শহীদের যে এই শব্দটি এত ওয়েটফুল শব্দ যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে প্রায় 35টি জায়গায় শহীদ শব্দটি ব্যবহার করেছেন। কেউ বলছেন শহীদ শব্দটি যদিও আরবি, এটার বাংলা অর্থ হলো যে উপস্থিত হওয়া। কারণ একজন ব্যক্তি যখন নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, তাহাদুরুল মালাইকাতু, তখন আল্লাহর ফিরিস্তারা তার কাছে উপস্থিত হয়। অথবা এমনও হতে পারে শহীদ মানে সে দেখা, মানে দুনিয়াতে বসে সে জান্নাতের নাজ নিয়ামতগুলো সে দেখতে পারে, এই জন্যও তাকে শহীদ বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের শহীদের সংখ্যা যেন কম না হয়, এই জন্য তিনি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছেন যে শহীদ এটা দুটো প্রকার, একটা হচ্ছে শহীদে হাকিকি আর একটা হচ্ছে শহীদে হুকমি। প্রকৃত শহীদ আর একটা হচ্ছে বিধানগত শহীদ। প্রকৃত শহীদ হচ্ছেন তারা যারা লেলাই কালিমাতিল্লাহ ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে যারা নিজের জীবন বাজি রেখে নিজের জীবনকে উৎসর্গ করে ইমানের সাথে যারা এই মৃত্যুটি যারা বরণ করে, নিজেকে আল্লাহর দিদারে রফিকে আলার আলিঙ্গনে নিজের জীবনকে উৎসর্গ করে, সেই হচ্ছে প্রকৃত শহীদ। কিন্তু এরকম শহীদের সংখ্যা একেবারে খুব কম হয়ে যাবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিধানগত শহীদ রাখলেন, যেটি আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি, যিনি সাধারণ ব্যক্তি নয়, 911 হিজরি একজন আলেম, 75 বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 2 লক্ষ হাদিস যার বাসনদ মুখস্থ ছিল, সেই আল্লামা সৈয়ুতি তিনি এই শহীদের লিস্টটা তিনি দিতে প্রায় 40 জনের মতো তিনি লিস্ট দিয়েছেন, যে বিধানগত শহীদ এরকম প্রায় 40 জন আছে। বিশেষ করে যারা অগ্নিদগ্ধ হয়ে যারা মারা যায় তারাও শহীদ, যারা শাহাদাতের কামনা করে সেও শহীদ, যারা সূরাত ইয়াসিন তেলাওয়াত করে মারা যায় সে শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় আল গারিক ফিল্মা তাদেরকেও শহীদ বলেছেন, যারা মাজলুম হয়ে মারা যায় তারাও শহীদ, যারা নিজের জান মাল ইজ্জত আবরুর হেফাজতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে তারাও শহীদ, দেশের বর্ডার গার্ড যারা পাহারা দিচ্ছেন এই বর্ডার গার্ডকে রক্ষা করবার জন্য যারা জীবনকে উৎসর্গ করে তারাও শহীদ, নিজের বিশেষ করে কোনো ব্যক্তি যদি জ্বরেও আক্রান্ত হয়ে মারা যায় সেও শহীদ, তাউন কলেরা রোগে মারা গেছে সেও শহীদ, হার্টের রোগে যদি কেউ মারা যায় সেও শহীদ হবে, পেটের পীড়ায় যদি কেউ মারা যায় সেও শহীদ হবে, কোনো প্রেগনেন্ট নারী সে যদি সন্তান ডেলিভারি দিতে গিয়ে যদি মারা যায় তাকেও শহীদের কথা বলা হয়েছে, লঞ্চ ডুবিতে যারা মারা যায়, প্লেন ক্রাশ হয়ে যদি কেউ মারা যায় সেও শহীদ হবে, এইভাবে করে প্রায় 40 জনটি লিস্ট দেওয়া হয়েছে। তো এই যে শহীদ বা শাহাদাতের বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মারা যায় তোমরা এমনটা ধারণা করবে না যে তারা আমওয়াত, তারা মৃত, বরং বাল আহয়া, তারা জিন্দা, তারা বালহুম ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। তা আল্লাহর নামও তো একটা শহীদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিফাতি নাম আছে সে শহীদ। তো একজন শহীদ যখন জমিনে থাকবে, বিশেষ করে হজরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা মনটা মুনকাসসিরান, ভগ্ন হৃদয় নিয়ে যখন নবীর সামনে উপস্থিত হলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের কি হলো যে তোমাকে আমি ভগ্ন হৃদয় দেখছি? তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার আব্বা তো শাহাদাত বরণ করেছেন, তিনি রেখে গেছেন 9 জন কন্যা সন্তান এবং কিছু ঋণও রেখে গেছেন, আমি কি করতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাকে এমন কোনো সুসংবাদ দেব? বলে, হুজুর বলেন দেখি আমার আব্বার ব্যাপারে কোনো মেসেজ আছে কিনা আপনার কাছে। নবীজি বলেন যে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকলের সাথে কথা বলবেন, সাথে মাঝখানে একটা পর্দা থাকবে, হিজাব থাকবে, কিন্তু তোমার আব্বার সাথে কথা বলবেন সেখানে মুবাশশারান, একেবারে লাইভ
সরাসরি আল্লাহ তাআলা তোমার বাবার সাথে কথা বলবেন সরাসরি। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা শুনে খুব শান্ত হলেন এবং নবীজি জাবেরকে বললেন যে তুমি যখন বিয়ে করবে তখন তুমি দেখে শুনে বিয়ে করবে, তোমার বাবার সন্তান না তোমার বোনদেরকে যেন খুব ভালো করে যত্ন নিতে পারে। একদিন নবীজি তাকে বললেন যে তুমি কি বিয়ে করেছো জাবের? বলে হুজুর বিয়ে করেছি। বলছেন বাকেরাতান আম সাইয়্যিবা, তুমি কি বাকেরা বিয়ে করেছো, কুমারী নাকি আগে একবার বিয়ে হয়েছে এমন কোনো নারীকে বিয়ে করেছো? বলছে হুজুর আমি তো সাইয়্যিবা বিয়ে করেছি। বলে হ্যাঁ, এটা তুমি ভালোই করেছো, যাতে করে তোমার পরিবারের তোমার বোনদের সাথে ভালো ব্যবহার করতে পারে, বিহেভ করতে পারে। এই জন্য শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দান করেছেন যে আল্লাহ পাকের একটা জালুয়া, একটা নূরের ঝলক শহীদের উপর পড়ে। তা বিজ্ঞানীরা এখানে প্রমাণ করছে যে কিভাবে পড়বে। 9,30,00,000 মাইল দূরে সূর্য, যেটা 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, এই সূর্য যদি পৃথিবীর গাছপালাগুলোকে সতেজ রাখতে পারে তার আলো দিয়ে, নূর দিয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের জালওয়া দিয়ে অবশ্যই শহীদের রুহুটা এটা জিন্দা থাকবে। যদিও তাদের রুহুটা ইল্লিনে থাকে, তারপরও তাদের ডেড বডিটা কখনো পচে না। এই জন্য শহীদ মারা গেলে তাদের কাফনের কাপড় চেঞ্জ করা দরকার হয় না, তারপর তাদেরকে ওইভাবেই তাদেরকে দাফন করা। ধন্যবাদ আপনাকে। সুদর্শক, আমরা খুব তন্ময় হয়ে শহীদের প্রকার এবং তারা কারা কারা কোন পর্যায়ের শহীদ সে বিষয়টা আমরা জানলাম। এখন মাওলানা নজির মাহমুদ, আমি আপনার কাছে জানতে চাইব, আপনি জানেন যে অন্যায় এবং নির্যাতন, জুলুম এর বিরুদ্ধেও যারা দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গিত করে, তাদের বেলায় আমরা গত 5ই আগস্টেও কিন্তু দেখেছি, বা এই ধরনের যুগে যুগে কিন্তু অন্যায়ের প্রতিবাদী যারা, তারা কিন্তু বুক পেতে না দিলে ন্যায় প্রতিষ্ঠা হতো না, সত্যটা কোনো দিন আসতো না, মানুষের কাছে ভেসে উঠতো না। তো আমরা এই বিষয়টির উপর আপনার কাছে জানবো। আগে একজন কলার অপেক্ষা করছে। যে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা ফাতিহা আয়াত নম্বর 5 অধ্যায় 1, সূরা ফাতিহা আয়াত নম্বর 5, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র তোমার নিকট সাহায্য প্রার্থনা করি, একমাত্র আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি। একমাত্র বলতে কি বোঝাচ্ছে? একমাত্র এই আয়াতটিতে কোরআনে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, হুজুর বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি আমি। দ্বিতীয় প্রশ্নটি হলো, তাবারানী একটি হাদিস, তাবারানীতে নাকি আছে একটি হাদিস, আদম আলাইহিস সালাম মোহাম্মদ, তাবারানী হাদিস, তাবারানীর হাদিস, যে তাবারানী হাদিসে আছে নাকি আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে দোয়া করেছিলেন, আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে দোয়া করেছিলেন। এই হাদিসটা সহিহ কিনা এই সম্পর্কে বলবেন। আচ্ছা, আপনি অপেক্ষা করুন। ধন্যবাদ। হ্যাঁ, মাওলানা নজির মাহমুদ, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে ন্যায়ের সেনানী নায়ক যারা, সত্যের পতাকাবাহী যারা, তারা যদি জীবনবাজি না করতেন তাহলে আমরা কিন্তু সত্য কাকে বলে এটা বুঝতে পারতাম না, আর ন্যায়টাও মানুষের কাছে প্রতিভাত হতো না, এটা ফুটে উঠতো না। তো আমরা দেখছি এই ধরনের বীর যারা, এদের জাতীয় বীর, তারা সারা বিশ্বের কাছে সম্মানিত। বিশেষ করে আমরা 5ই আগস্টেও আমরা এমনটা দেখেছি আবু সাইদকে, যে এতদিন সত্যের পথে যে সমস্ত মানুষ থাকেনি, অসত্য, অন্যায়, জুলুম, বেবিচার, নানা ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যে মানুষগুলো দাঁড়িয়ে যায় এবং যারা আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গিত করে, তাদের সম্পর্কে আপনার। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চমৎকার আলোচনা আমি শুনছিলাম শহীদের ব্যাপারে, আমার সহআলোচক থেকে চমৎকারভাবে আমরা শুনছিলাম। শহীদ, আপনি যেটা বলছেন, আমার সহআলোচক বলেছেন শহীদ 2 প্রকার, হাকিকি এবং হুকমি। হুকমি হলো যারা সরাসরি লড়াই ছাড়া যারা ইন্তেকাল করে, অনেকগুলো ক্যাটাগরি আমরা শুনলাম। পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, পেটের পীড়ায় মারা যায়, প্লেগ রোগে মারা যায়, ইত্যাদি ইত্যাদি, বহু মারা গেলে, দুর্ঘটনায় মারা গেলে, ইত্যাদি কোনো কিছু চাপা পড়ে মারা গেলে, এরা শহীদ। তো আর হাকিকি শহীদ হলো যারা এরকম যুদ্ধের ময়দানে অন্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াই করে, তাদেরকে হাকিকি মানে সত্যিকারের শহীদ বলা হয়। তো অন্যায়ের বিরুদ্ধে যারা লড়বে, এই মানুষগুলোকে আমরা শহীদ না বলে কী করবো? এরাই তো আসলে শহীদ। আমরা যদি বলি যে একটা অন্যায়কে যদি কেউ অন্যায় বলতে না পারে, আপনি মানুষ যে অবস্থানে থাকুন, অন্যায়কে যদি কেউ অন্যায় বলতে না পারে, তাহলে
সে আসলে কেমন মানুষ, তার মানবতা কোথায়? একটি বিষয় ইন্টারড্রপ করি আপনার কাছে জানার জন্য আর কি। সেটা হলো যে এই যে জীবন দেওয়ার মতো সত্যকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে একটা জীবন চলে যাবে, এখনই মারা যাবে, সে জানে, তারপরে সে দাঁড়িয়ে আছে। সে কি ক্ষণজন্মা মানুষ? কিন্তু এটা ক্ষণজন্মা। এবং এদের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন যে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যেটা বলা হয়েছে তোমরা তাদেরকে আসলে মৃত্যু মনে করো না, তারা জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। আপনি জানেন যে বুখারী শরীফের একটি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একবার যারা প্রবেশ করবে তারা আর কখনো জান্নাত থেকে বের হতে চাইবে না, কিন্তু এই শহীদরা জান্নাত থেকে বের হতে চাইবে। আল্লাহ তাদেরকে বলবেন তোমরা কি চাও, তোমাদের এত নাজ নিয়ামত দেওয়া হয়েছে, কী চাও? তারা বলবে যে আল্লাহ আবার আমাদেরকে দুনিয়াতে পাঠান, আমরা আবার লড়াই করে আবার শহীদ হতে চাই। মানে শাহাদাতের মর্যাদাটা এত বেশি যে তারা ওইখানে সচক্ষে দেখতে পাবে, এই জন্য তারা মানে পৃথিবীতে যেন অন্যায়কারীরা প্রশ্রয় না পায়, এই জন্য তারা আবার এখানে আসতে চাইবে। সুতরাং এই যে বিষয়টা, আর এটা যদি না থাকতো পৃথিবীতে আসলে ন্যায় প্রতিষ্ঠিত হতো না। এই জন্য যারা আমরা যদি ৭১ দেখি, আমরা যদি ২৪ দেখি, ৫২ দেখি, যারা এই কাজগুলো করে গেছেন, যে দেশের জন্য, মাতৃভূমির জন্য, মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, নিঃসন্দেহে তারা শহীদ, এবং তারা শহীদে হাকিকি যেটা এটা। তবে একটা কথা আপনি প্রথমে বলেছিলেন, এই জায়গাটা আমাদেরকে খুব মনে রাখতে হবে যে এটা শরীয়তের একটা বিষয়। এখানে যার তার নামে আগে শহীদ লাগানো, এটা ইমানের একটা বিষয়। যদি ইমান না থাকে তাহলে তো আসলে এই মর্যাদাপূর্ণ ধর্মীয় একটা পরিভাষা। সুতরাং ইমান থাকাটা জরুরি। ইমান থাকার পরে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করবে, ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নিজের ধন সম্পদ রক্ষার জন্য যারা জীবন দিল তারাও শহীদ। সুতরাং আমাদের দেশের সম্পদ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা রক্ষার জন্য বা দেশ ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিল, নিঃসন্দেহে তারা শহীদ। এবং আমরা তাদেরকে অবশ্যই তাদের জন্য সেই দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সেই উঁচু মাকাম দান করেন যা শহীদদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। একটি ফোন অপেক্ষা করছে। যে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরম প্রশাসন থেকে ইমাম বলছিলাম। জি। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, মোতারামের কাছ থেকে শহীদের শহীদ খাড়া এটার লম্বা একটা তালিকা আমরা পেয়েছি, কিন্তু এর আগে তো আমরা জানতাম যারা ধর্মের জন্য, দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে তারাই শহীদ। আমার প্রশ্ন হলো হুজুর, যে আমাদের দেশে আমরা এখন বর্তমান সময়ে যা দেখতে পাই, নিজের ক্ষমতাকে কুটিকুত করার জন্য, ক্ষমতাকে মানে পাকামুক্ত করার জন্য দুনিয়া দাবি নিয়ে যারা এই আন্দোলন সংগ্রাম করে, তারা মৃত্যুবরণ করে, তারাও কি শহীদ হবে? হ্যাঁ। আর ২ নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আপনাদের অনুষ্ঠানটা খুবই ভালো, সুন্দর একটি অনুষ্ঠান। প্রশ্ন হলো যে সময়টা একটু অল্প সময়, যে আমরা মন ভরে না, আপনাদের কথা শুনে মন ভরে না, আরো শুনতে চাই যে হুজুর যে বলতেছিলেন। না, আপনার কর্তৃপক্ষ অবশ্যই আপনার কথা শুনলেন। আপনার আবেদন বা আপনার যে দাবিটা সেটা আমরাও কর্তৃপক্ষের নজরে দিলাম এই অনুষ্ঠানের মাধ্যমে। আসলে এই ধর্মীয় ক্ষেত্রে আমাদের চর্চাটা যত বেশি হবে তত কিন্তু মানুষ সত্যের আলোতে আলোকিত হবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কাজেই আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। আমাদের প্রথম যে ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো এখানে একমাত্র তোমারই ইবাদত করি বা আপনার ইবাদত করি, এই যে বিষয়টা একমাত্র বলতে গেলে কি এখানে উনি জানতে চেয়েছেন? আসলে একমাত্র মানে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক না করা, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমার নামাজ, রোজা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সবগুলো একমাত্র আল্লাহর জন্য, যিনি বহুমাত্রিক জগতে, যিনি রব। এবং আল্লাহ তাআলা সে কথা বলছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, কেবলমাত্র আল্লাহর জন্য, অন্য কাউকে শরিক করা যাবে না। এখানেই মূলত একমাত্র বলা হয়েছে, ইবাদতে কোনো শরিক থাকবে না। হ্যাঁ, অর্থাৎ আমাদের টার্গেট থাকবে যে কোনো কাজ করব সেটাতে যেন আল্লাহকে নিয়েই আমরা করি। ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি আপনার কাছে এখানে আরেকটা, জি, এই যে আমাদের সময় খুব কম, জি, আমি একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছিলাম, যেটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা অনেকে শুধু আল্লাহর ইবাদত করি, কিন্তু সাহায্যের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সাহায্য চাই। এইটা আমাদেরকে আরো
মানে কঠিনভাবে আমাদের মানে আল্লাহমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে, যে কোনো জিনিস আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে না। এটাও কিন্তু তাবরানী শরীফের একটা রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে হযরত আদম আলাইহিস সালাম তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এই হাদিসটা সম্পর্কে এটা কিছু হাদিস এরকম পাওয়া যায়, তবে অধিকাংশ মুহাদ্দিসিন কিরামের মতে হাদিসগুলি তারা কেউ দঈফ বলেছেন, কেউ দুর্বল বলেছেন। এই যে হাদিসটা এটাকে হাসান বলেছেন, আল্লামা জাহিদ কাউসারি হাসান বলেছেন, যেটা আপনার আল মুস্তাদরাক আলা সহিহানে 4446 নম্বর হাদিস। তাবরানীতেও হাদিসটি রয়েছে, আর অসংখ্য প্রায় 40টি কিতাবে রয়েছে। লাম্মা ইকতারাফা আদম আল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফারতা লি ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিকা নাফাকতা ফিয়া বিরুকা রাফাতু রাসি ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলামতু আন্নাকা লাম তুদফিল ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা রাওয়াহুল হাকিম ওয়া ইসনাদুহু সহিহ। স্পষ্ট আদম আলাইহিস সালাম আমার নবীকে ওসিলা দিয়ে মাপ পেয়েছিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করে দিয়েছিলেন, আদম আলাইহিস সালামও দোয়া করেছিলেন। অবাককাণ্ড মাওলানা ওসমান, সেটা হলো যে হাদিসটা হাসান পর্যায়ের হাদিস। এটাকে মাউযু বা দঈফ বলে উড়াই দিতে হাদিসকে মাউযু বলা, যেমন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, এটা কিন্তু হাসান হাদিস, কিন্তু সেটাকে অনেকে জাল বলেই কিন্তু উড়িয়ে দিচ্ছে। জাল বলছে, এবং মানে একটা সহিহ হাদিসকে কিভাবে জাল বলতে পারে? হাসান মানে কি? সহিহ হাদিস যদি 100 হয় তাহলে হাসান হাদিস 99, এক কম, এটা তো হুজ্জাত হবে। আমি এটা বলতে চাচ্ছিলাম যে কেউ কেউ এটাকে যদিও এটাকে দঈফ বলতেছেন, দুর্বল বলতেছেন, কিন্তু এটা ঠিক নয়। অনেক মুহাদ্দিসিন কেরাম এটাকে হাসান হাদিস বা ওই পর্যায়ে বলেছেন। সুতরাং এটা আমরা আরেকটি প্রশ্ন যাব, সেটা হলো যে আমাদের ভাই প্রশ্ন করলেন সাহেব যে নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে গিয়ে যারা নিজের জীবন উৎসর্গ করে বা জীবন বিলিয়ে দেয় তাকে শহীদ বলা যাবে কিনা? এই ব্যাপারে আসলে সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হুজুর, অনেকেই তো নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন, তো এই ব্যাপারে মূলনীতিটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকের কথা বলা হলো, তো রাসূল বলেছেন আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যাকে মারা হয়েছে, যিনি শহীদ মানে যাকে জীবন দিয়েছেন যিনি, তিনিও জাহান্নামী হবেন, এবং যিনি মেরেছেন তিনিও জাহান্নামী হবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে যিনি মেরেছেন এটা তো তিনি অন্যায় করেছেন, তারটা মেনে নিলাম, কিন্তু যাকে মারা হয়েছে মাকতুল যিনি, তিনি কেন জাহান্নামী হবেন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন চান্স পেয়েছে আর একজন চান্স পায় নাই। সুযোগ সন্ধানই ছিল। এই জন্য কেউ যদি হল দখল করার জন্য মরে যায়, আর তারপরে কেউ যদি নিজের ক্ষমতা প্রতিপত্তকে প্রভাব বিস্তার করার জন্য মারা যায়, নিজের দলকে টিকে রাখার জন্য মারা যায়, তাহলে এইগুলো কাজের জন্য যদি কেউ মারা যায় তাহলে তাকে শহীদ বলা হবে না। আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনি যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির একটা ফিরিস্তির কথা বলেন 40 জন, তাতে কিন্তু এরা পড়ে না। না, তারা তো এই যাদের কথা আপনি বললেন, আমরা অমুসলিমদের নামের আগেও মাঝে মধ্যে শহীদ দেখি। এটা বিষয়টা যদি আমরা এরকম দেখি যে কেউ যদি কোনো দল বা কেউ যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে সেখানে যদি মারা যায় তাহলে তাকে আমরা শহীদ বলতে পারি। কিন্তু উনি যেটা বলছেন নিজের দলের মানে যেটা এলাই কালিমাতিল্লাহি না, যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য না, নিজের জীবন পেট পূজার জন্য বা দুনিয়ার স্বার্থের জন্য যদি করে থাকে তাহলে আমরা তাকে শহীদ বলতে পারি। আপনাদের দুজনের কথা থেকে যেটা পরিষ্কার হয়ে গেলাম আমরা, সেটা হলো যে শহীদ শব্দটা অপব্যবহার করা যাবে না। এটা একটা পবিত্র শব্দ, এবং যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গিত করেছেন, হ্যাঁ, সেই বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আমরা গয়রহ এই শব্দটাকে যারে তারে ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, যেমন অমুসলিমের ক্ষেত্রে শহীদ শব্দ বলা হচ্ছে, এগুলো হচ্ছে অপব্যবহার। তো এই ধরনের অপব্যবহার কিন্তু ইসলাম কখনো অনুমোদন করে না। আমার কাছে মাত্র অল্প কিছু সময় আছে, আমি দুজনকে দুটো বিষয় সম্পর্কে জানতে চাইব। সেটা হলো যে আপনি জানেন হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যিনি জীবন উৎসর্গিত করেছিলেন, শহীদ হয়েছিলেন, তিনি তার গোসল ছিল না। তিনি স্ত্রীর থেকে বিদায় নেওয়ার পরে যুদ্ধের ডাক পড়েছে, এবং যে কারণে তিনি আর গোসলটা করতে পারেননি, কিন্তু তাকে ফিরিশতারা গোসল দিয়েছে। তাকে আর তৈয়ার হিসাবে গসিলুল মালাইকা হযরত হানজালা রাদিয়াল্লাহু গসিলুল মালাইকা, আর হযরত জাফর তৈয়ার তো তিনি দুটো পাখায় আল্লাহ তাকে দান করেছেন, জান্নাতে বিচরণ করছেন। এই যে শাহাদাতের একটা বিশাল মর্যাদা। তাছাড়া আরেকটা বিষয় আপনি যদি 30 সেকেন্ডে বলেন, সেটা হলো শহীদদের অবস্থান কোথায়। যদিও তাদের দেহটা
কবরে, কিন্তু তাদের অবস্থানটা কোথায়? হাদিস শরীফ দ্বারা আমরা যেটা জানতে পারি যে শহীদদেরকে একটা সবুজ পাখির আকৃতি দান করা হয়, তাদের রূহ জান্নাতের সাথে কানেক্টেড থাকে, জান্নাতের মধ্যেই পাখিগুলো বিচরণ করতে থাকে, যে ইচ্ছা সেখানে যায়, যা ইচ্ছা তাই আহার করতেছে, খাচ্ছে। সে দর্শক, আজকে আমাদের এই পর্যন্তই সময়। আমরা এই সময়টি আরও বাড়লে অনেক কথাই বলা যেত। এতটুকু কথা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে যারা সত্যের পথে জীবন দিয়েছে অবশ্যই তাদেরকে শহীদ আমরা বলবো। হ্যাঁ, তবে ঈমান শর্ত। পাশাপাশি জুলুম, অন্যায়, অবিচার এগুলো দূর করতে গিয়ে আমরাও আজও কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের সিনাকে দেখি যারা প্রশস্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং যারা নিজের জীবনকে উৎসর্গিত করতে সামান্যতম ত্রুটি করে না। অতএব এই সমস্ত ব্যক্তি অবশ্যই আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছেন, এই স্বীকৃতিটা আমরা দিতে চাই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।